শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেই মোহাম্মদ ইউনূসের কাছে কাটার মতো ছিল। মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছিলেন এরা দুজন থাকলে বাংলাদেশের রাজনীতিতে তিনি জীবনেও আসতে পারবে না, যার জন্য এদেরকে হটানোর জন্য মোহাম্মদ ইউনূস -2 ফর্মুলা অ্যাপ্লাই করছিলেন 2007 থেকেই। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি। দেখুন, একটা ভাইরাল পোস্ট সামনে আসছে, সেই পোস্ট থেকে কিছু অংশ আপনাদের শোনাচ্ছি। 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত, শেখ হাসিনা দেশ ছাড়ার আগ পর্যন্ত মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় বলে আসছিলেন যে রাজনীতিতে তার ইন্টারেস্ট নেই। বিভিন্ন সময় বলেছেন রাজনীতিতে তিনি আসতে চান না, এবং বলা হচ্ছে 111-এর যে তত্ত্বাবধায়ক সরকার, সেখানেও কিন্তু প্রধান হওয়ার ইচ্ছা কিন্তু তার ছিল না। এগুলো যেন দেখুন বলা হচ্ছে এগুলো যেন আঙুর ফল টক জাতীয় মিথ্যা কথা, যা অন্তর্বর্তী সরকার প্রধান হয়ে মোহাম্মদ ইউনূস প্রমাণ করে দিলেন। সেক্ষেত্রে বলা হচ্ছে মোহাম্মদ ইউনূস অতীতে কি কর্মকাণ্ড করেছিলেন, কি ধরনের খেল করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে। দেখুন, বলা হচ্ছে যে ভারতের সমর্থন পাওয়ার চেষ্টা করেছিলেন 2007 সাল থেকে। সেক্ষেত্রে তিনি দৌড়ঝাঁপ শুরু করেছিলেন। একদিকে মনমোহন সিং এর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে এক্ষেত্রে মোহাম্মদ ইউনূস সেভাবে লাভবান হতে পারেনি। এই সময় তিনি দেশের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে একটা খোলা চিঠি দেন। তিনি দেখুন, বলা হচ্ছে সেই চিঠিতে তিনি নিজের রাজনীতি সম্পর্কে পরামর্শ এবং সহযোগিতা কামনা করেন দেশবাসীর কাছ থেকে। সেক্ষেত্রে চিঠিতে ইউনূস লেখেন যে নতুন রাজনীতি সৃষ্টির জন্য প্রচণ্ড উদ্যোগ নিতে হবে। এটি করতে না পারলে পুরনো রাজনীতি থেকে পরিষ্কারভাবে বেরিয়ে আসা সম্ভব হবে না। খোলা চিঠিতে তিনি আরও উল্লেখ করেন যে আল্লাহ অসীম রহমতে আমি এক অতিশয় ভাগ্যবান মানুষ, আমার পাওয়ার আর কিছু অবশিষ্ট নেই। মোহাম্মদ ইউনূস এই খোলা চিঠিতে দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন। সেক্ষেত্রে তিনি আরও বলেছিলেন যে আমি জানি রাজনীতিতে জড়িত হওয়া মানে বিতর্কিত হওয়া, এবং আপনারা যদি মনে করেন যে আমার রাজনীতিতে আসাটা দেশের নতুন রাজনৈতিক পরিমণ্ডল রচনায় সহায়ক হবে, তবে আমি তার জন্য ঝুঁকি নিতে প্রস্তুত। এবং সে সময় তার দলের নাম তিনি দেন নাগরিক শক্তি। মোহাম্মদ ইউনূস সেই সময় 2007-এ রাজনীতিতে আসার জন্য এই ধরনের কলকাঠি নাড়া শুরু করে দিয়েছিলেন। সেক্ষেত্রে বলা হচ্ছে ইউনূস বিভিন্ন সময়ে এসে বলেছেন যে তিনি কখনোই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে চাননি, কিন্তু আমরা জানি আসল সত্য ঘটনা কি বা আসল সত্য কি। সেক্ষেত্রে তিনি সবসময় ক্ষমতা চেয়েছিলেন, যেটা দীর্ঘ সময়ের জন্য, অল্প সময়ের জন্য ক্ষমতা চাননি, যার জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান হয়েও সংস্কারের নামে সংস্কার প্রয়োজন এই বলে কিন্তু মাসের পর মাস কাটিয়ে দিচ্ছেন বর্তমানে অন্তর্বর্তী সরকারের গদিতে বসে। সেটাই কিন্তু বলা হচ্ছে 2007 সালেও কিন্তু সেই জন্যই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে চায়নি, কারণ সেই ক্ষমতাটা ছিল অল্প সময়ের জন্য, কিন্তু তিনি ক্ষমতাটা চেয়েছিল দীর্ঘ সময়ের জন্য। সেক্ষেত্রে বলা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা চেয়েছিলেন। এর প্রমাণ আমরা পাই গবেষক লেখক মহিউদ্দিন আহমেদের লেখা বইতে, বা তার নিজের একটি লেখা শান্তির স্বপ্নে বইতে। সেক্ষেত্রে দেখুন, বলা হচ্ছে এতে জেনারেল আহমেদ লিখেছেন যে বঙ্গভবনেই প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন তাদের দুটি নাম প্রস্তাব করেছিলেন। এক নাম ছিল মোহাম্মদ ইউনূসের, অন্য একজন ছিল বাংলাদেশের যে গভর্নর ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ। এই দুজনের নাম প্রস্তাব করা হয়েছিল সেই সময়। এক্ষেত্রে মোহাম্মদ ইউনূসকে প্রথমে ফোন করা হয়েছিল, এবং বলা হচ্ছে ইউনূস কিন্তু স্বীকৃতি জানাননি, ইউনূস অস্বীকৃতি জানান। সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূস ফোনে বলেছিলেন যে বাংলাদেশকে তিনি যেমন দেখতে চান সেরকম বাংলাদেশ গড়তে গেলে খণ্ডকালীন সময় যথেষ্ট নয়, বাংলাদেশকে আরও দীর্ঘ সময় ধরে সেবা দিতে আগ্রহী মোহাম্মদ ইউনূস। 2007 সালে বলেছিলেন, যিনি বারবার বলছিলেন যে ক্ষমতা লোভী তিনি নন, ক্ষমতা দখল করতে তিনি চাননি, রাজনীতি নাকি মোহাম্মদ ইউনূসের মাথায় ঢোকে না। সেক্ষেত্রে বলেছিলেন, দেখুন, বাংলাদেশকে আরও দীর্ঘ সময় ধরে সেবা দিতে আগ্রহী। সেই মুহূর্তে ইউনূসের কথার মর্মার্থ বুঝিনি। পরবর্তী সময়ে আমরা দেখছি তিনি একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন, যদিও পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল মোহাম্মদ ইউনূসকে। 2007 সালের 3রা মে অধ্যাপক ইউনূস রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন 2007 সালে। এর জন্য তিনি জাতির উদ্দেশ্যে একটি চিঠি লেখেন, এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেন, যাদের সঙ্গ পেলে দল গঠন করে জনগণের সামনে সবল এবং উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো, তাদের আমি পাচ্ছি না। আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবেন না। বাস্তবতাকে মেনে নিয়ে এ পথে অগ্রসর না হওয়াই সঠিক হবে বলে এ প্রচেষ্টা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। মোহাম্মদ ইউনূস সেই সময় বলেছিলেন যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে তিনি যখন সরে আসার ঘোষণা দিয়েছিলেন। এক্ষেত্রে মোহাম্মদ ইউনূস হঠাৎ কেন মত বদল করলেন, সেটা বলা হচ্ছে যে 2007 সালে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এসে মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন যে রাজনৈতিক দল গঠন করবেন ঠিক আছে, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছে শেখ হাসিনা, খালেদা জিয়া, যাদেরকে পরাজিত করা অত সহজ হবে না, এবং
ছাড়া করতে আরও সহজ হবে না। সেক্ষেত্রে তিনি বলছেন, দেখুন, খালেদা জিয়া এবং হাসিনাকে রাজনীতি থেকে দূরে সরানো সম্ভব হবে না, কিংবা তাদের বিদেশে পাঠানো যাবে না। তাছাড়া অনেক রাজনৈতিক দল অথবা মোহাম্মদ ইউনূসের এই প্রচেষ্টার বিপক্ষে ছিলেন। পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু মোহাম্মদ ইউনূস তখন পিছু হাঁটেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের অনুকূল একটা রাজনৈতিক পরিমণ্ডল সেই সময় ছিল না। সেখানে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল শক্তিশালী দল হিসেবে। সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছিলেন এখানে কিন্তু তার ডাল গলবে না, এর জন্যই তিনি তার তল্পা গুটিয়ে নিয়েছিলেন সেই সময়। সেক্ষেত্রে এবার কিন্তু তিনি কোটা আন্দোলনের আড়ালে তার এই পূর্বের প্রচেষ্টাকেই সফল করলেন। সেক্ষেত্রে দেখুন, বলা যায় এবার ইউনূস কিন্তু আগের মতো ভুল করলেন না। ইউনূস এবং তার প্রভু বাইডেন সরকার, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সেই বাইডেন সরকার এমন একটা রাজনৈতিক দলকে বেছে নিলেন যারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে এবং যারা কখনো ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে পারবে না, আর সেই দলটি হলো জামায়াত ইসলাম। সেক্ষেত্রে ইউনূস এবং জামায়াত চেষ্টা করবে যতদিন আমেরিকার স্বার্থসিদ্ধি না হচ্ছে এখানে একটা ঘাঁটি তৈরি করে এশীয় রাজনীতি হস্তক্ষেপ করবে, সেই বিষয়টা তারা চেয়েছিল। সেক্ষেত্রে কারণ তারা জানে যে আওয়ামী লীগ এবং বিএনপির মতো তাদের সরকার জনসমর্থিত নয়। অর্থাৎ জামায়াত জানে যে আওয়ামী লীগ এবং বিএনপির মতো তাদের সরকার জনসমর্থিত নয়। এক্ষেত্রে তাদের যদি ক্ষমতা আসতে হয় তাহলে পেছনের দরজা, ব্যাক ডোর দিয়ে দরজায় আসতে হবে। এবার কিন্তু সেই পথটাই তারা বেছে দিয়েছিলেন। এবার যেমন তারা কোটা আন্দোলনে ভরসা করে সেই ব্যাক ডোরটাকে কিন্তু ওপেন করলেন এবং বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করলেন। এই জন্যই কিন্তু বর্তমানে আপনারা দেখবেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রায় সমস্ত সিদ্ধান্তই কিন্তু জামায়াত ইসলামের লোকজনেরা কিন্তু নিচ্ছে গোপনে। মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় জামায়াত আমিরের সাথে স্বাক্ষর করছে সমন্বয়কদের মধ্যে, বা ছাত্র শিবির, জামায়াত শিবির, সেটা তো আপনারা জানেনই। এক্ষেত্রে মোহাম্মদ ইউনূস পূর্বের পরিকল্পনাটি, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার পরিকল্পনাটি, গদিতে বসার সিংহাসনে, ক্ষমতার সিংহাসনে বসার, শীর্ষে বসার পরিকল্পনাটি সফল করে নিলেন 2024-এ। এক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের হয়ে গ্রাউন্ড লেভেলে কাজ করলো জামায়াত ইসলামী এবং এরই সাথে কিন্তু সাপোর্টে ছিল মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু বাইডেন সরকার, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন সহ আরো অনেকে। তো এই ছিল আজকের প্রতিবেদন। মোহাম্মদ ইউনূসের আঙ্গুর ফল টকের থিওরিটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।